শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ঢ্যাঁড়স সর্ষে পোস্ত বা ভেন্ডি সর্ষে পোস্ত রেসিপি। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি খুব সুন্দর করে বানিয়েছি। অবশ্যই সাথে থাকুন আর দেখতে থাকুন। কেমন হলো অবশ্যই করবেন, বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আছে ভেন্ডি, তো ভেন্ডির সাইজটা বা ঢ্যাঁড়স একটু বড় করে রেখেছি, আপনারা চাইলে মিডিয়াম সাইজটা নিয়ে আস্ত রাখতে পারেন। আর এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা একসাথে একটা পেস্ট বানানো। আজকে রেসিপিটি হবে ঢ্যাঁড়স সর্ষে পোস্ত বা ভেন্ডি সর্ষে পোস্ত রেসিপি। প্রথমে আমি কী করবো, এই ভেন্ডিগুলোকে নুন, হলুদ, গোলমরিচ, একটু লবণ মিশিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন ক্রিস্পি করার জন্য। এখানে আমি বেসনটা ইউজ করব না, এগুলোকে আগে ম্যারিনেট করে আমি ফ্রাই করে নেব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ভেন্ডিটা ফ্রাই করার জন্য। তেলটা ভালোভাবে গরম করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখানে নুন, হলুদ, গোলমরিচ সব কিছু দিয়ে মেখে নিয়ে ভেন্ডিটা বসিয়ে দিলাম। সবটাই দিয়ে দেবো একসাথে। আপনার চাইলে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সবুজ ভাব থাকবে তখনই ভেজে নিতে হবে, যে কড়া করে ভাজা যাবে না। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। এখানে একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব। আবার একটু নাড়াচাড়া করে নেব। ভেন্ডি ভাজা এখানে হয়ে গেছে, এবার ভেন্ডি ভাজাগুলো আমি তুলে নেবো একটা পাত্রে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রেসিপিটির জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েই এখানে আমি কালো জিরে ছোটো চামচে 1 চামচ দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে ভালোভাবে 2-1 সেকেন্ড নাড়াচাড়া করলেই ফোড়নটা ভাজা হয়ে যাবে। এবার এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো, জিরে 1 চামচ, গোলমরিচ, ধনের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। যেহেতু ভেন্ডি ভাজাতে লবণ দিয়েছি তাই এখানে একটু কম দিলাম। এরপর এখানে আমি কুচানো টমেটো দেবো। আর তার আগে একটু বলি, সর্ষে পোস্ত যখনই মিক্সি করা হবে তখন তাতে লবণ ফেলে দিলে তেঁতুল ভাবটা একদমই থাকবে না। টমেটো দিয়ে দিলাম। লবণটা দিয়েছি তার কারণ টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করে দিলাম, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। ভালোভাবে টমেটো সিদ্ধ করে নিয়ে তারপর এখানে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। টমেটো সিদ্ধ হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলেও গেছে। এবার এখানে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে
এবার এখানে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সর্ষে পোস্তটা একটু কুক করে নেব 2-3 মিনিট ধরে। এবার এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে সর্ষে পোস্তর সাথে মিক্সড করে দিতে হবে। দুই 3 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নিলে ঢ্যাঁড়স পোস্ত বা ভেন্ডি সর্ষে পোস্ত রেসিপি কমপ্লিট হবে। ঢ্যাঁড়স সর্ষে পোস্ত বা ভেন্ডি সর্ষে পোস্ত রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। ঠিক এই ধরনের গ্রেভি ভাব থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।